শ্রমিক ভট্টাচার্যের পেনের কালেকশন রীতিমতো ঈর্ষণীয় এবং বহু মহার্ঘ কলম শ্রমিকের সংগ্রহে আছে। শ্রমিক নিজে একটু দেখাও না। প্রচুর স্পেশাল এডিশন এখন প্রচুর আছে যেগুলো এখন পাওয়া যাবে না, মানে এখন হয়তো আমার কাছে এরমভাবে কাছে রাখিনি। আছে এ ধরনের কিছু কিছু অদ্ভুত অদ্ভুত পেন, দেখুন যেমন এটা পাইলটের একটা পেন, এটা এইভাবে লেখে ফাউন্টেন পেন। হ্যাঁ, তো এটা আছে। এটা তো বোধহয় অলিম্পিক এডিশন। এটা অলিম্পিক এডিশন, কাতার অলিম্পিকের পরে মগলা এটা বার করেছিল। এটা ফাউন্টেন পেন, এই দুটো পেয়ার। এটা এখানে আছে। তারপরে এখানে পেন আছে নতুনের মধ্যে দেখাচ্ছে, এখন তো এটা খুব কমন, সকলের পকেটেই দেখা যাচ্ছে। এখানে একটা পেন আছে সম্ভবত, এই পেনটা বার করো, এইটা কি ওই দিকের একটা বার করো, এই পেনটা ওই অ্যারাউন্ড ওয়ার্ল্ড ইন 80 days, এটা একটা এই ধরনের পেন আছে। এইটা এই পেনটা, এইটা ওদের একটা এডিশন মডেল, এগুলো আছে। তারপরে স্টার ওয়াকার অনেক ধরনের পেন আছে আমার কাছে। এখানে ওগুলোও আছে। সেফার্সের একটা পেন আছে, একটু অন্য ধরনের দেখতে বলে নিয়েছিলাম। এটা সেফার্সের আছে। তুমি কোথা থেকে মূলত সংগ্রহ করো? কলকাতা থেকে? না, আমার তো কেনার এগুলো ক্ষমতা নেই। আমি যদি বলি পেন আমি কিনছি, এটা উপহার না, সকলের কাছ থেকে নিই না আমি। পেন, পারফিউম আর বই ছাড়া আমি রক্তের সম্পর্কের বাইরে কারোর থেকে কোনো গিফট নিই না। আচ্ছা। আর তার মধ্যে কেউ দেয়, যারা আমার বন্ধু বান্ধব আছে বিদেশে, তারা আমাকে দেয় এনে পেন। আমাকে অনেক নেতা আছেন যারা এসব পেন পকেটে রাখেন না, তারা পেলে আমার চুক্তি আছেন, তারা দিয়ে দেন। তাদের মধ্যে একজন হচ্ছেন এই মুহূর্তে এই রাজ্যের ক্ষমতায় মানে যিনি দায়িত্ব, সুনীল বনসাল। সুনীল বনসালের কাছে একটা মজার গল্প শুনেছিলাম। সুনীল বনসালকে তার এক ছোটবেলার বন্ধু, কলেজে পড়েছিলেন, দেখা করতে এসেছিলেন তার সঙ্গে। তার আগে আরেকজন কেউ দেখা করতে এসেছিলেন, একটা পেন দিয়েছেন, তিনি পেনটা পকেটে রেখেছেন। এবং যে বন্ধু দেখা করতে এসেছেন তিনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একসঙ্গে দুজনে পড়েছেন। তা ওনার যে ছোট্ট একটা ওয়ান রুম ফ্ল্যাট যেরকম থাকেন আমাদের প্রচারকরা, সেখানে গেছেন। তো গিয়ে উনি পেনটা রেখেছেন। তো সুনীল পেনটা দেখেই উনি উপর থেকে বলেছেন যে বহুত बढ़िया पेन लगा। क्यों? तो ऐसा ही है। बोले जानते हो इसका कीमत क्या है? कितना होगा? 500,000 होगा। बोले इसका कीमत 70,000 है। তো উনি সঙ্গে সঙ্গে পেনটা পকেট থেকে তুলে উনি তার পকেটে ঢুকিয়ে রেখেছেন, বলে আমার নিয়ে নেই। তারপর একদিন হঠাৎ ঘটনাচক্রে আমার একটা পেন দেখে পার্টি পিছু আলোচনা হচ্ছিল, বলছেন आप भी रखते हैं पेन स्मिक दा कलेक्शन? बोले ठीक है। तो ठीक है, मेरे पास जो पेन हम दे देंगे। तो অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days পেনটা সুনীল বনসালের দেওয়া। এটাও তারপরে উনি একটা আমাকে পেন দিয়েছিলেন, এই পেনটা এটাও একটা মূল্যবান এডিশন এর মডেল, এইটা ওনার দেওয়া। ওনাকে কেউ দিয়েছেন, গিফট করে গেছেন। তো উনি জানেন, বলতে পেনে তো আমি লিখি না, তো সেই জন্য আমাকে দিয়েছেন। আমি এমনি রাখি। আর পেন এখন মেনটেন করা খুব কষ্টসাধ্য। যে কোনো প্রথমবারের সাংসদ ওই কোন পেনে সাইন করবে, এটা একটা বড় ব্যাপার, ইমোশনাল ব্যাপার। তোমার এত সংগ্রহে কোন পেনটা ব্যবহার করেছো? আমি একটা পেন নিয়ে গেছিলাম ব্যবহার করবো বলে। আচ্ছা। তো তাড়াহুড়োর মধ্যে করে নার্ভাসনেস এসে গেল। পাশে একটা বল পেন ছিল রাখা, ওই সুতো দিয়ে লাগানো থাকে না, ওইটা দিয়ে করে ফেললাম। ওটা দিয়ে করা হয়নি। আচ্ছা, পেনের কথায় মনে পড়লো আরেকটা পেন, যার উচ্চারণ পেন, PAIN। যে ছেলেটা কবিতা লেখে, শক্তিতে যার এত ভক্তি, রবীন্দ্রনাথ কণ্ঠস্থ, সে কলেজ জীবনে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে। তো তার তো বহু ক্ষেত্রে হৃদয় ঘটিত পেন থাকার কথা। সেরকম কিছু কলেজ জীবনে প্রেম ছিল না? আর এরকম ওই হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আছে। হ্যাঁ, এটা তো সত্যি কথা। হ্যাঁ, কথা তো সত্যি। হ্যাঁ, আর যদি সত্য কিছু থাকে, সব সত্য তো বলা যায় না। প্রত্যেক সাধুরও একটা অতীত আছে, এটি অটলজির বক্তব্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।